নজর রাখবো পরের খবরের দিকে। আম্বেদকর ইস্যুতে পথে নামছে তৃণমূল, বিজেপি বিরোধিতায় পথে নামছে রাজ্যের শাসক দল। 23শে ডিসেম্বর হবে মিছিল, ব্লক টাউন সর্বত্র হবে মিছিল। আপনাদের আরো একবার জানাই, আম্বেদকর ইস্যুতে পথে নামছে তৃণমূল কংগ্রেস, বিজেপি বিরোধিতায় পথে নামছে রাজ্যের শাসক দল। 23শে ডিসেম্বর হবে মিছিল, ব্লক টাউন সর্বত্র হবে মিছিল। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, কি কি কর্মসূচি নেওয়া হয়েছে? দেখো, বি.আর. আম্বেদকরকে নিয়ে মন্তব্যে ইতিমধ্যেই অমিত শাহর বিরুদ্ধে টপকে গেছেন স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভার অন্দরে প্রিভিলেজ এনেছে তৃণমূল কংগ্রেসের সংসদীয় দল, ক্ষমা চাইবার দাবি তুলেছে তৃণমূল কংগ্রেস। এবার পথে নামছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যে তৃণমূল নেত্রী তিনি বলেছেন যে দলিতদের প্রতি কি মনোভাব সেটাই প্রকাশ পেয়েছে বা মুখোশ খুলে গেছে। এই ইস্যুকে সামনে রেখে এবার রাস্তায় নামতে চলেছে তৃণমূল কংগ্রেস। আগামী 23শে ডিসেম্বর রাজ্য জুড়ে প্রতিবাদ মিছিল করবে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন সংগঠন। সেটা বিভিন্ন ব্লকে, টাউনে, শহরে, ওয়ার্ডে, সমস্ত জায়গায় কিন্তু এর বিরুদ্ধে প্রতিবাদ মিছিল হবে। যে একদিকে বি.আর. আম্বেদকর যখন সংবিধান নিয়ে আলোচনা চলছে পার্লামেন্টে, সেই সময় দাঁড়িয়ে সংবিধানের প্রণেতাকে ফ্যাশন বলে বলছেন অমিত শাহ, এবং কার্যত দলিত বিরোধী মন্তব্য। এই বিভিন্ন ইস্যুকে সামনে রেখেই রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস রাস্তায় নামতে চলেছে আগামী 23শে ডিসেম্বর। প্রবীর, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের আরো একবার জানাবো, আম্বেদকর ইস্যুতে পথে নামছে তৃণমূল, বিজেপি বিরোধিতায় পথে নামছে রাজ্যের শাসক দল। 23শে ডিসেম্বর হবে মিছিল, ব্লক টাউন সর্বত্র হবে এই মিছিল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।